বন্ধুরা, কলকাতায় বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ 10ই আগস্ট উদ্বোধন হতে চলেছে পূর্ব ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন। এই ট্রেনের সূচনা করছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। স্বাধীনতা দিবসের আগেই রাজ্যের পরিবহন পরিকাঠামোর যুক্ত হচ্ছে এক নতুন পালক। সাধারণ যাত্রীদের যাতায়াতের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আধুনিক করতে এক নতুন পদক্ষেপ এটি। হ্যালো গাইস, আমি কলিকা কর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিকা কর ব্লগস। আমি চলে এসেছি 10ই আগস্ট আমাদের শিয়ালদা স্টেশনে। আমরা কিন্তু সবাই জানি 10ই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গবাসীদের কাছে এক নতুন পরিবহন ব্যবস্থার সূচনা, যেটা হচ্ছে আমাদের এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে খুব আনন্দদায়ক এবং আরামদায়ক একটা সুন্দর পরিবহন ব্যবস্থা চালু হচ্ছে। সেই পরিবহন ব্যবস্থা লোকাল এসি লোকাল ট্রেনের উদ্বোধন কিন্তু আজ শুরু হতে চলেছে। তো 10ই আগস্ট আমি চলে এসেছি তোমাদের জন্য, আমি শেয়ার করবো এবং আমি নিজেও উপভোগ করবো কেমন লাগছে। সঙ্গে থাকো, আশা করছি এতদিন ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পুরোটা কিন্তু দেখতে থাকবে। বন্ধুরা, এখন কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই দেখতে পাচ্ছি লাইনটা বিশাল দেখাচ্ছে পরে, এটা কিন্তু বিশাল লাইন করছে। কারণ লোকাল এসি লোকাল ট্রেনে ওঠার জন্য পাস চাই, প্রথম দিনে পাস দিচ্ছে ফ্রি। কাল থেকে কিন্তু টিকিট নেবে, মানে প্রাইস নেবে তোমার কিন্তু আজ যে উদ্বোধন যাদের নিচ্ছে না, কিন্তু পাস দিতে হচ্ছে। তো পাসটা নিয়ে নিয়ে বিশাল লাইন দেখতে পাচ্ছ, বিশাল লাইন করেছে পাস পাওয়ার জন্য। লোকাল এসি ট্রেনে আমরা উঠবো আজকে 10ই আগস্ট উদ্বোধন। তো আমরা কিন্তু পাস পেয়ে গেছি। দেখো, তিনজনে এসছি, তিনটে ব্লগার, তিনটে গাড়ি দেখতে পাচ্ছ, পেয়ে গেছি অলরেডি। যখন ছাড়বে তখন এসি লোকালের ইঞ্জিনের ভেতরে তোমাদের দেখাচ্ছি। চলো দেখাই ইঞ্জিনের ভেতরটা। এবার তোমাদের এই ট্রেনটাকে দেখো কত সুন্দর সাজিয়েছে। দেখো প্রত্যেকটা বগিতে দেখো এরকম কালারিং, কি বলে কালারিং কাগজ। আর এদিকে দেখো ফুলের থোকা, এই মহিলাদের জন্য। এটা কিন্তু মহিলা বগি, এটা হচ্ছে বয়স্ক লোকেদের জন্য। ওই দুটো বগি দেখালাম মহিলাদের, দেখা ওই যে ওই প্রথম ড্রাইভারের পরে যে দুটো বগি, ওটা হচ্ছে মহিলাদের, আর এটা হচ্ছে বয়স্কদের জন্য। এখন ভিআইপি চলে গেছে তো ওই জন্য এই বগিটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য, সাধারণের জন্য, সর্বসাধারণের জন্য। বন্ধুরা, এই আমাদের এসি লোকাল ট্রেনের উদ্বোধন কিন্তু করছেন আমাদের দুই কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু আমাদের এই এসি লোকাল ট্রেনের উদ্বোধন করছে আজকে। দুজনের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে তোমার সুকান্ত মজুমদার আর আরেকজনের নাম হচ্ছে শান্তনু ঠাকুর। সঙ্গে থাকো, আজকে কিন্তু
বিছিয়েছে, দিন লাল রঙের কার্পেট দিয়েছে, পেতেছে, দেখো খুব সুন্দর লাগছে। আবার মাঝে মাঝে ফুল দিয়েছে, ফুলের মালা দিয়েছে, কাগজেরও মালা ঝুলছে, তো ভীষণ সুন্দর লাগছে। এটা কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা স্টেশনে। এখন দেখো ঘড়িতে মাঝে 11টা 35 বাজে, তো এখনও কিন্তু ট্রেন ছাড়েনি। তো ট্রেনে উঠে আমরা কিন্তু তোমার সঙ্গে কথা বলবো। অলরেডি উঠে পড়েছি ট্রেনের মধ্যে উঠে পড়েছি। এখানে টিকিট দাঁড়িয়ে ভেতরে তোমাদের দেখাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। অলরেডি আমি বসে পড়েছি। তো এখানে কিন্তু আমাদের এই এসি লোকাল ট্রেনে কিন্তু 12টা কোচ রয়েছে, 12টা এসি বগি রয়েছে, যেখানে কিন্তু আমরা প্রায় 11.5 লোক কিন্তু আমাদের এই ট্রেনে বসতে পারি। তো আজ কিন্তু ফ্রি, তো ফ্রি কিন্তু ট্রেন আমরা ফ্রিতে উঠছি বলে। তার থেকে কিন্তু আমাদের এই ট্রেন চালু হয়ে যাবে জনসাধারণের জন্য, তখন কিন্তু টিকিট লাগবে। টিকিট কত লাগছে, মাথা পিছু কত, কোন স্টেশনে কত ভাড়া নিচ্ছে, সব মানুষ আমি একটু পরে শেয়ার করছি। আগে থেকে ভালো করে দেখা আমাদের দ্বিতীয় মেট্রো। এখানে কিন্তু তোমার টয়লেটের কোনো ব্যবস্থা নেই, চার্জিং পয়েন্ট নেই, মেট্রোতে আমরা দ্বিতীয় মেট্রো বলা যায়। কিন্তু উঠতেই আছে লোক, দেখতে পাচ্ছ প্রচুর লোক। প্রথমে কিন্তু আমরা উঠলাম ট্রেনটার লাস্ট যে গেট রয়েছে, ওইদিকে শেষের গেট। রিসেন্ট এখনই কিন্তু সবকটা গেট দেখতে পাচ্ছি তোমরা দরজাটা এবার বন্ধ হবে, ঠিক আছে? প্রত্যেকটা দরজা এবার বন্ধ হয়ে যাবে। চলো এবার ওদিকটা যাওয়া যায়। ঠিক 12টা 2 মিনিটে কিন্তু আমাদের এসি লোকাল ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ছে। তো করেই দিয়েছে। जाने वाली Sialda division, serving the heart of the city of joy, Kolkata. A delightful step forward in our journey towards a Viksit Bharat, bringing you modern, রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের কর্মীরা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ট্রেন কিন্তু আস্তে আস্তে শিয়ালদা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন আমরা কিন্তু ট্রেনের ভেতরে হেঁটে বিধাননগর রোড। দয়া করে আরামদায়ক পরিস্থিতিতে আপনার যাত্রা উপভোগ করুন। বন্ধুরা, আমাদের এই এসি লোকাল ট্রেনটি যে যে স্টেশনে দাঁড়াবে সেই স্টেশনের নামগুলো তোমাদের বলছি। শিয়ালদাহ থেকে বিধাননগর, দমদম, বেলগড়িয়া, আগরপাড়া, সোদপুর, খড়দহ, টিটাগড়, ব্যারাকপুর, পলতা, ইছাপুর, শ্যামনগর, কাকিনাড়া, নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া, কল্যাণী, মদনপুর, শিমুরালী, পালপাড়া, চাকদহ, পায়রাডাঙ্গা আর রানাঘাট।
প্রথমে কিন্তু গতি ধরেনি, ধীরে ধীরে যাচ্ছিল, এখনও যাচ্ছে ধীরে ধীরে। এরপরে কিন্তু স্পিডটা নেবে, এখনও মানে সবাই কিন্তু বাইরে দেখছে। দেখো থেকে থেকে মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখো পশ্চিমবঙ্গের গর্ব, দেখতে পাচ্ছ সবাই কিন্তু দেখছে বাইরে দিয়ে। विधाननगर रोड রোড স্টেশনে কিন্তু এখন ট্রেনটা থামলো, তো প্যাসেঞ্জার উঠছে এবং নামছে। বন্ধুরা, এই এসি লোকাল ট্রেনের ভাড়া সর্বনিম্ন হচ্ছে 29 টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ ভাড়া হচ্ছে 132 টাকা। সবাই দাঁড়িয়ে রয়েছে দেখছে এসি লোকাল ট্রেনটাকে। তো বিধাননগর রোড স্টেশনের পর থেকে কিন্তু এখন স্পিডটা বাড়ানো, এই এসি লোকাল ট্রেনের স্পিডটা বাড়ানো। स्टेशन এবার কিন্তু दादर जंक्शन है। डेस्टिनेशन नारायण जंक्शन नेक्स्ट स्टेशन। আর এখানে তোমার কি পাখা লাগানো রয়েছে, প্রত্যেকটা বগিতে ধরার জায়গা রয়েছে, কিন্তু এখানে টয়লেটের ব্যবস্থা নেই। আর একটা সিটে তিনজন, একটা সিটে তিনজনের বেশি বসতে পারবে না। দুধারে দুটো সিট রয়েছে, মানে 6 জন বসতে পারবে। কেমন লাগছে? একদম ভীষণ ভালো, মানে প্রথমবার এই পশ্চিমবঙ্গের প্রথম মানে লোকাল এসি লোকাল প্রথম। এর আগে চেন্নাইতে, তারপরে মুম্বাই ছিল, এখন পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল পেয়েছে। এবার বনগা তো শুরু হবে, কিন্তু ভাড়াটা একটু বেশি বলা যেতে পারে সাধারণ মানুষের জন্য। যাই হোক কিরকম চলে দেখা যাক। হ্যাঁ, এমনি তো খুব ভালো লাগছে তো আজকে ট্রেনটা। পশ্চিমবঙ্গের বাসী গাড়ি এটা কি মানে ভালো আশা। আরামদায়ক একটা যাত্রা। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। দমদম জংশন আছে। এখন কিন্তু বন্ধুরা যে স্টেশনে এসে ট্রেনটি থামলো তার নাম হচ্ছে দমদম। দমদম জংশনে কিন্তু এখন ট্রেনটি থামলো। তো চলো জিজ্ঞাসা করি এখানকার বাসিন্দাদের কেমন লাগছে। জনগণের ভিড় কেমন লাগছে? ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। বাহ, তো বাহ, বাহ, সব ভালো। সব লোকরা দাঁড়িয়ে আছে, দরজাটা আবার বন্ধ হবে। কেমন লাগছে? ইউটিউব সোশ্যাল মিডিয়া। থ্যাংক ইউ। ইতিহাসের সাক্ষী থাকলাম আমরা, একটা ভালো জীবন তো নামটা কোথায়? সোদপুর তো সোদপুর। বন্ধুরা, আজকের কিন্তু এই ট্রেনটি সব স্টেশনে দাঁড়াচ্ছে না, যেমন আগরপাড়ায় দাঁড়ালো না, এরকম কিন্তু অনেক স্টেশনে কিন্তু আজকে ট্রেনটি দাঁড়াবে না। কিন্তু কাল থেকে 11ই আগস্ট থেকে সর্বসাধারণের জন্য কিন্তু এই ট্রেনটি খুলে যাচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা স্টেশনে থামবে এই আমাদের এসি লোকাল ট্রেনটি। আমরা আপাতত এখন সোদপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা ব্লগারদের তো পাস দিচ্ছে,
জনসাধারণের জন্য তো কোনো পাস দিচ্ছে না, ওরা কিন্তু টিকিট কেটে ঢুকতে আসে। তো টিকিটের প্রাইসটা দেখো কত। এই সামনে যে দেখাচ্ছি এই ভাইগুলো কিন্তু আমরা শিয়ালদা থেকে নৈহাটি অবধি যাচ্ছি, তো প্রাইস হচ্ছে 90 টাকা এক এক। আর তুমি বলো, তুমি যে যাচ্ছ কোথায়? 90 টাকা, মানে শিয়ালদা থেকে নৈহাটি নামছে 90 টাকা মাথা পিছু কিন্তু টিকিটের মূল্য। তো তোমাদের কেমন লাগছে একটু বলো। ভালো লাগছে, খুব জোরে যাচ্ছে, ভালো লাগছে। এসি এত গরমের মধ্যে, গরমকালে চলবে। পশ্চিমবঙ্গ জনবাসীদের জন্য কি বলবে? সবার জন্যই ভালো। পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটা ভালো আরামদায়ক পরিবহন ব্যবস্থা। তা থ্যাংক ইউ সরকারকে, থ্যাংক ইউ। কেমন লাগছে? ভালো লাগছে। গরমকালে এসি ট্রেন, তাই না? লোকাল ট্রেন আমার তার জন্য খুব ভালো লাগছে। বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুরে। তো ব্যারাকপুরের বাসিন্দাদের মুখ থেকে শুনে নিই তাদের কেমন লাগছে এই নতুন লোকাল এসি ট্রেনটি পেয়ে। ভালো লাগছে। ব্যারাকপুরের বাসিন্দা কেমন লাগছে আপনারা বলুন। ভালো লাগছে। चलन एवं विकसित भारत की ओर आगे बढ़े। Let's move ahead together towards বন্ধুরা, এখন কিন্তু ট্রেনটির মধ্যে পরিদর্শন করছেন আমাদের দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। তার সঙ্গে কিন্তু পুলিশ প্রোটেকশনও রয়েছে। নৈহাটি জংশন চলে এসেছে। তো দেখো বাইরে কত মানুষ রয়েছে, দেখছে ট্রেনটিকে। বড় মা এখানে কিন্তু প্রধান আমাদের ঠাকুর নেই, ঠাকুর বড় মা। নৈহাটি একটি ঠাকুর বলতে গেলে বড় মা। নৈহাটি জংশনের গেট খুলে গেছে। নৈহাটি জংশনের গেট খুলে গেছে। স্টেশন 37 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে আমি বড়মার কাছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আগামী 11ই আগস্ট সোমবার থেকে নিয়মিত পরিষেবা শুরু হবে ট্রেনটি একটি 12টি কোচের এসি ইএমইউ যা শিয়ালদহ রানাঘাটে চলাচল করবে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা বৃদ্ধির জন্য এতে স্বয়ংক্রিয় দরজা, সিসিটিভি ক্যামেরা এবং জিপিএস রয়েছে এবং প্যানোরামিক ভিউ রয়েছে। গতি হচ্ছে সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু চলবে। আর কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি। দেখো কাঁচরাপাড়া। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিরাপত্তার জন্য হ্যান্ডব্যাগ ধরে রাখুন। এই 12 কোচের এসি ট্রেনটিতে মোট 1126 জনের মতন যাত্রী যাতায়াত করতে পারবে। নিরাপত্তার জন্য জরুরি অবস্থার জন্য রয়েছে নজরদারি সিসিটিভি এবং টকব্যাক সুইচ। আমাদের এসি লোকাল ট্রেনটা কিন্তু শিয়ালদহ থেকে 12টা 3-এ ছেড়েছিল। তো এখন কিন্তু আমরা রানাঘাট জংশনে এসে পৌঁছলাম 1টা 40-এ। তার মানে আমাদের টোটাল সময় লাগলো 1 ঘন্টা 40 মিনিট। তো বুঝতে পারছি এত মানে 110 কিলোমিটার বেগে কত সময় লাগলো। ভালো লাগলো। বন্ধুরা, আমরা নেমে পড়লাম কিন্তু এই এসি লোকাল ট্রেন থেকে শিয়ালদা থেকে রানাঘাট জংশনে। ওই হচ্ছে দেখো ট্রেনটা। এখানে সমাপ্তি কাল থেকে কিন্তু
সাজেশন তোমাদের দিলাম। যদি আজকে ভিডিওটা ভালো লাগে